নমস্কার, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। আজ হলো উল্টো রথ, তাই বেরিয়ে পড়েছি রথ দেখতে। একদিকে ঝমঝম করে বৃষ্টি পড়া, আর একদিকে ট্রেনের দরজার সামনে দাঁড়িয়ে বৃষ্টি দেখা আমি। আলাদাই অনুভূতি না? আর এইভাবে এই সুন্দর প্রকৃতি দেখতে দেখতে আমি চলে আসলাম আমার গন্তব্যস্থলে। আজ আমরা যাব গুপ্তিপাড়া রথের মেলায়। শুনেছি ওখানে নাকি অনেক বড় রথের অনুষ্ঠান হয়। এর আগে কখনোই রথের অনুষ্ঠানের সময় গুপ্তিপাড়া আসা হয়নি আমার। কোথায় যাচ্ছ বাবা? চলো এবার হেঁটে হেঁটে ছাতা মাথায় দিয়ে বৃষ্টি ভেজা স্টেশনের ওপর দিয়ে টোটো স্ট্যান্ডে যাওয়া যাক। আর তোমাদের তো এটাই বলা হয়নি যে আমি কার সাথে এসেছি রথের মেলা দেখতে। আমি এসেছি আমার শ্বশুর মশাই আর শাশুড়ি মায়ের সাথে। চলে এসেছি এখন টোটো স্ট্যান্ডে। আর এইবার তোমরা হয়তো দেখে বুঝতে পারবে যে কতটা বৃষ্টি হয়েছে, পুরো জল দাঁড়িয়ে গেছে এখানে। বর্ষাকাল মানেই বৃষ্টি, তাই নিয়ে তো ঘরে বসে থাকলে চলবে না, রথ তো দেখতে যেতে হবেই, তাই না? তাই আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি রথ দেখতে। এবার জয় জগন্নাথ বলে চলো যাওয়া যাক জগন্নাথের মাসি বাড়ি। আর বাড়ি থেকে বেরোনোর সময় আমি ভেবেছিলাম যে বৃষ্টির জন্য হয়তো বেশি ভিড় হবে না, তো এখানে এসে দেখতে পারলাম যে ভালোই ভিড় আছে। এই যে চলে এসেছি জগন্নাথের মাসি বাড়ি। চলো এবার মন্দিরের সামনে যাওয়া যাক। এই যে চলে এসেছি আমরা মন্দিরের সামনে, এবার যাব মন্দিরের ভেতরে। এই সেই মাসি বাড়ি যেখানে জগন্নাথ দেব তার ভাই বোন সুভদ্রা এবং বলরামকে নিয়ে রথে চেপে মাসি বাড়ি এসেছিলেন। চলো এবার মন্দিরের সামনে যাওয়া যাক। এবার তোমাদের বলি, একটু আগেই আমি বলছিলাম যে এখানে এসে দেখি খুব ভিড়। হ্যাঁ, এই মাসি বাড়ির এইখানে এই মন্দিরটায় খুব একটা ভিড় ছিল না, তবে সামনে যেখানে রথ ছিল সেইখানে খুব ভিড় ছিল। এবার চলে আসলাম আমরা মথুরা কেকের সামনে। রথে এসছি আর মথুরা কেক খাবো না সেটা তো হতেই পারে না। আর আমরা যখন এসছি তখন রথটা না পুরো হয়ে গেছে, তারপরে আমরা এসছি। আমাদের আসতে একটু লেট হয়ে গেছিলো বৃষ্টির জন্য। আর রথে এসছি আর মেলা ঘুরবো না সেটা তো হতেই পারে না, 4-5টা দোকান ঘুরে দেখবো না সেটাও হতে পারে না। আগে একটু মেলা ঘুরে দেখেই নি কী কী বসেছে মেলায়। এই দেখো কত পুতুল এখানে, আর পুতুল তো আমার খুবই ভালো লাগে। আর আমার মতন কি কেউ আছো যে এত বড় হয়ে যাওয়ার পরেও পুতুল দেখলে চোখ সরাতে পারে না? বলতে বলতে দেখো এখানেও কত পুতুল। ছোটবেলায় এইসব পুতুল দিয়ে কত খেলেছি বলো। তো চলো বেশি বকবক না করে মেলাটা ঘুরে দেখা যাক। কি তোমাদের বলেছিলাম তো মেলায় খুব ভিড় হয়েছে, দেখো মেলায় কি ভিড় হয়েছে। আর এই যে গুপ্তিপাড়া রাজবাড়ি, আর এইখান থেকে রাস্তাটা একদমই খারাপ ছিল, চারিদিকটা কাদা আর জলে ভর্তি, একদমই হেঁটে হেঁটে যাওয়া যাচ্ছিল না। যারা রথ টেনেছে তারা তো পুরো কাদায় পড়ে গেছিল, সারা গা হাত পা কাদায় মাখা। চলো এবার গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে যাওয়া যাক। সামনে একটা মন্দির পড়বে, মন্দিরটার নাম আমি ঠিক জানি না, তোমরা যদি জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। গুপ্তিপাড়া রথের মেলায় যেহেতু আমি প্রথমবার আসলাম, তাই মন্দিরের নামগুলো আমি সঠিকভাবে জানি না। তোমরা যারা জানো তারা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও যে এই মন্দিরটার নাম কি। দেখো মন্দিরের ভেতরেও কত জল, কাদা ভর্তি, পুরো জল জমে গেছে। এখানে পরস্পর দুটো মন্দির ছিল, একটা সামনে একটা তার পেছনে ছিল। আর দেখো এত বৃষ্টি হয়েছে চারিদিকে জল জমে গেছে। এই যে মন্দির, চলো এবার মন্দিরের ভেতরে প্রবেশ করি। এই যে মা বসে আছে স্বয়ং, আর এখানে হচ্ছে পুজো, সবাই তাই পুজো দিচ্ছে এখানে। আর সামনে যেই মন্দিরটা ছিল সেই মন্দিরটার ভেতর ছিল শিবলিঙ্গ। তো চলো এবার রথের সামনে যাওয়া যাক। এই যে রথ, ভেবেছিলাম যে রথের সামনে যাব, কিন্তু এত কাদা তার জন্য আর যেতে পারিনি। তো চলো এবার সামনে এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা হলো বৃন্দাবন চন্দ্র মন্দির, ভেতরে যাওয়া যাক।
তোমরা হয়তো অনেকে এই মন্দিরটা এসছো, এই মন্দিরের ব্যাপারে জানো, কিন্তু আমি এই মন্দিরটা ফার্স্ট টাইম এসেছিলাম, কিন্তু তবুও ভিতরে ঢুকতে পারিনি, যেহেতু এখন রথের অনুষ্ঠান হয়েছিল, প্রচুর ভিড়, আর এইখানটা দিয়ে যাও ঢোকা যেত, এত কাদা, তাই আর মন্দিরের ভেতরে যেতে পারিনি। পাশে একটা দরজা ছিল, ভেবেছিলাম সেটা দিয়ে ঢুকবো, কিন্তু সেটা দিয়েও ঢোকা মন্দিরের ভেতর সম্ভব হয়নি, এত লোকজনের ভিড়। তাই চলে গেলাম স্টেশনে ট্রেন ধরতে। এই যে ট্রেন চলে এসছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, একটা করে লাইক শেয়ার দিয়ে দেবে। আরও নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো। টাটা।